ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে এলাকায় দিনের পর দিন পানীয় জলের সংকট। দূরবর্তী এলাকা থেকে জল নিয়ে এসে কোনো রকমের দিন যাপন করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের বলে ক্ষোভ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও 2 বছর, কোথাও 6-7 মাস ধরে জলবিহীন অবস্থায় পড়ে রয়েছে টিউব অয়েলগুলি। জানিয়ে এলাকায় ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত। প্রশাসনকে জানানোর পরেও কোনো উদ্যোগ নেয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জিও ট্যাগ করে আধার কার্ডের ছবি নিয়ে চলে যাওয়ার পর জল পড়া বন্ধ হয়ে গেছে, এমনই মন্তব্য পূর্ব বর্ধমানের জামালপুরের বিডিও অফিস থেকে ঢিলছোড়া দূরত্ব দোলরডাঙ্গা এলাকার বাসিন্দাদের। দোলরডাঙ্গা বিডিও অফিসের পাশেই হ্যাঁ সমস্যা। আমরা জল পাই না, কল আছে জল নেই, দূরের কল থেকে জল নিয়ে আসতে হয় বয়ে বয়ে, ছোট ছেলে নিয়ে একদম জল পাই না। জল আসে নাই তো, কল দিয়েছে জল আসে না। ওরা তো আগে পেয়েছে আমাদের, আমরা তো এই হালে পেলাম। আমাদের ওদেরও পড়ে না, আবার আমাদেরও পড়ে না। হ্যাঁ ট্যাপই দিয়ে গেছে, কিন্তু একটু একটু জল পড়ে মাঝে সাঝে, মানে বোধহয় 1 মাস পর পড়ে। কোথাও 2 বছর ট্যাপ কল দেওয়ার পর, কোথাও 6-7 মাস ধরে ট্যাপ কল দেওয়ার পর জল আসে না, এমনটাও অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এসব প্রশ্নের উত্তর পঞ্চায়েত প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে ঠিক 100 মিটারের মধ্যে থাকা দোলরডাঙ্গা এলাকায় শতাধিক মানুষের বসবাস। রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আর সেই এলাকাতেই তীব্র জলকষ্ট। গরমের মরশুম শুরু হয়েছে, আর এই গরমের মরশুমেই জল না পেয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। জল তো আসে না, কেন? জল সেই 5-6 মাস আগে এলো, আর এখন আসে না। আধার কার্ডের ছবি নিয়ে গেলো, ফোন নাম্বার নিয়ে গেলো, তো সে থেকে আর জল আসে না। জল দিলে ভালো হয় তাই মানুষের। জামালপুর দোলরডাঙ্গা বিডিও অফিসের পাড়া এটা। হ্যাঁ, বিডিও অফিসের সামনে কিছুই নেই, জল নেই। এই ছেলে পুলে নিয়ে এসে ওই বাঁধের কলে জল আনতেছে, তাই ও পিঠে তাই ধুর। যদি ভিডিও করা হয়, ভিডিও করা ভাবি ধুর। আবার জল আনতে গেলে লাইন দিয়ে জল নিতে হয়, দেরি হয়। দূরবর্তী এলাকা থেকে জল বহন করে নিয়ে এসে কোনো রকমে কাজ মেটাচ্ছেন প্রত্যেক দিন। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাই এসে ঘুরে গেছেন, পর্যবেক্ষণ করে গেছেন, ওই পর্যন্তই। কিন্তু সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। পানীয় জল না পেয়ে ক্ষোভ বাড়ছে গোটা এলাকায়। তবে এই বিষয় নিয়ে জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, পাম্প হাউসের কাজ চলছে। পাম্প হাউসের কাজ শেষ হলেই জল সরবরাহের সমস্যা মিটে যাবে। ওখানে পাম্প হাউসের কাজ চলছে, ঠিক আছে, পাম্প হাউসের কাজ চলছে। আশা করছি যে 1 মাসের মধ্যে হয়ে যাবে। বিডিও অফিস থেকে ঢিলছোড়া দূরত্ব, তার উপর গরমের মরশুম, পানীয় জল না পেয়ে তীব্র সংকটে পড়েছেন এলাকার বাসিন্দারা, বিশেষত মহিলারা। পঞ্চায়েত সমিতি তারা সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দিচ্ছেন। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। এই বিষয়ে তো এখন তো এই বছর ভোট নেই, ফলে হচ্ছে এই বছর আর দেখবে না। 26 সালের আগে যখন ভোট আছে, তখন নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ওরা মাথা ঘামাবে, কারণ ভোটটা ওদের নিতে হবে। ভোট এলে এই আগের বছর যেমন দেখেছি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে গেছিলো, আবার 26 সালে ভোট এলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে যাবে, আবার কিছু উপঢৌকন দেবে, দিয়ে গরিবদের ভোট নেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে টিএমসির নীতি। জল নেই, আজকে হাহাকার উঠছে। জল নেই, এরা তো তা করছে না। দীর্ঘদিন ধরে জল নেই, এরা জল পাচ্ছে না। এবার গরিব পাড়ায় এইটার উপর যখন এদের লোক দেখিয়েছিল যে বাড়ি বাড়ি জল পাবে, এই ভরসাতেই ওরা হচ্ছে চলতো, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের জল পাচ্ছে না। জল দেওয়া উচিত। আমি তো এই জলের দাবিতেই বলতে চাই যে এই বিষয়টা নিয়ে বিডিও সাহেবের এবং পঞ্চায়েতের মাথা ঘামানো উচিত।